আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের উপবৃত্তের কেন্দ্র কিভাবে খুব সহজে বের করা যায় সেটা আমি দেখাবো। তো দেখো, এই যে এইখানে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণ থেকে আমরা কিভাবে কেন্দ্র বের করতে পারি, এই যে সিম্পলিফাই না করে, মানে সিম্পলিফাই বলতে আমি বোঝাচ্ছি x মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই সিম্পলিফাইটা না করেও আমরা খুব সহজেই এই যে উপবৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা থেকে আমরা কেন্দ্রটা বের করব। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, এই যে এইখানে x রিলেটেড কোনটা আছে বলো তো, 6x স্কয়ার এবং -36x। সো আমি এই মানটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি করি তাহলে আমরা কত পাচ্ছি বলো, এখানে 12x, এখানে -36। এই মানটাকে আমরা ইকুয়াল 0 ধরবো, 0 ধরলাম। সো এইখান থেকে তুমি এবার x এর মানটা বের করবা, ঠিক আছে? তাহলে 12x সমান কত পাবা বলো তো, 36 পাবা। সো এইখান থেকে আমরা x এর মানটা ইজিলি বলতে পারি কত বলো, 3। সিমিলার হতে আমরা যদি y এর মানটা বের করতে, অর্থাৎ কোটির মানটা বের করতে চাই, তাহলে এখানে y এর যে মানটা আছে সেই মানটাকে আমরা কি করব বলো, ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সো আমরা যদি এই মানটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 8y মাইনাস কত বলো, 4 ইকুয়াল কত পাচ্ছি আমরা, 0। সো এখান থেকে আমরা যে মানটা পাবো 8y ইকুয়াল কত, 4। সো আমরা এখান থেকে y ইকুয়াল টু পাচ্ছি 4 ডিভাইড বাই 8, মানে কত বলো তো, 1 ডিভাইড বাই 2। তাহলে এই উপবৃত্তের যে কেন্দ্রটা সেটা হচ্ছে 3, 1 ডিভাইড বাই কত, 2। তার মানে অ্যানসার কোনটা আমাদের কত, সি নাম্বারটা। দেখো, আমরা কিন্তু খুব সহজেই এই যে উপবৃত্তটা দেওয়া ছিল সেটার কেন্দ্রটা বের করে ফেলতে পারলাম। যদি তোমাদের সবার ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে।